জয় গুরু। হরে কৃষ্ণ, হরি বল। তো আজ আমি আপনাদের সম্মুখে ভগবানকে সেই সম্পর্কেই আলোচনা করব। তো প্রথমে আমি আমার যত হরিভক্ত এবং কৃষ্ণভক্ত মায়েরা ও বাবারা আছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল, এবং আমার ফেসবুকে যত ভাই বোন ও বন্ধুবান্ধব রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শ্রদ্ধা রইল। তো তো বলছি, ভগবান কাকে বলে? বাবা, আমার মতো অধম জীবের বলার কোনো ক্ষমতা নেই, তবে শুনেছি যে ভক্তের আশীর্বাদে অসাধ্য সাধন হয়। তাই আপনাদের ভক্তের কৃপায় যদি কিছু বলতে পারি, তা আমি এখানে শাস্ত্র ধরেই বলবো। বিভিন্ন ধর্মগ্রন্থে থেকে শুনেছি যে বা দেখেছি, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভগবান এক এবং অদ্বিতীয়, এই কথাটা বলেছিলেন। তা এখানে আমার বাবা শ্রী মুকুন্দলাল রায় দ্বাদশ আজ্ঞা গুণবলী নামক গ্রন্থে এখানে প্রথমেই এক জায়গায় আছে যে এক ব্রহ্ম, দ্বিতীয় নাই কোনো শক্তি। আর এই সব কিছুর সৃষ্টিকর্তা এই ব্রহ্ম সনাতন। তা এই ব্রহ্ম মানে কি সেটা আমাদের জানতে হবে, তাই না? তা ব্রহ্ম মানেই নিরাকার ব্রহ্ম, একটা শক্তি। এই ব্রহ্মকেই আমরা কি বলি? হরি বলি। আর কেউ বলে, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ আল্লাহ, মুসলমানরা আল্লাহ বলে, আর ইংরেজরা কি গড বলে, বা খ্রিস্টানরা যিশু যিশু বলে ভগবানকে আহ্বান করে। তা এবার বাবা, এবার সব তাহলেই তো আমরা বুঝতে পারলাম ভগবানকে। আর এই ব্রহ্ম মানেই নিরাকার শক্তি। তার জন্যে এই মুসলমানরা কিন্তু নিরাকার উপাসনা করেন। আর সনাতনী ধর্ম যারা আমরা ধর্মের মানুষ, সনাতনের ধর্মের মানুষ, আমরা মূর্তি পুজো করে থাকি। হরে কৃষ্ণ, হরি বল। তা এই গীতায় এক জায়গায় আমি পেয়েছি যে ব্যাসদেব, ব্যাসদেব তার গুরুদেব পরাশরমণি বলেছেন যে ভগবান কাকে বলে? যার মধ্যে ষড় ঐশ্বর্যপূর্ণ গুণ থাকবে তাকেই একমাত্র ভগবান বলা হয়। তাহলে সেই ষড় ঐশ্বর্যপূর্ণ গুণ কাকে বলে? ষড় ঐশ্বর্যপূর্ণগুলি কী কী? ষড় ঐশ্বর্যপূর্ণ গুণ আছে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র সৌন্দর্য, সমগ্র যশ, ধৈর্য, সমগ্র শক্তি, সমগ্র বৈরাগ্য। এই কয়টি গুণ যার মধ্যে থাকবে তাকে ভগবান বলা হয়। তা দেখা গেছে সব মুনি ঋষিরা, পুরনো ধর্মগ্রন্থ থেকে পাওয়া গেছে, পুরনো মুনি ঋষিরা বলেছেন যে একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই এই 6টি গুণ ছিল। তাই শ্রীকৃষ্ণকেই ভগবান বলা হয়। অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ, সর্বকারণের কারণম, তাকে আমি প্রণাম জানাই। হরে কৃষ্ণ, হরি বল। তারপরে আরও কি আছে যে এই যে শ্রীকৃষ্ণ তো ভগবান, আমরা বুঝতে পারলাম। আরও আছে, এই পর্যন্ত বলা শেষ নয়, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ভগবানকে। তাহলে শ্রীকৃষ্ণ কি বলেছেন গীতায় 4th অধ্যায়ে জ্ঞান যোগে 6 এবং 7 নং শ্লোকে কি বলেছেন? অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানায় অধর্মস্য তৎ আত্মানম সৃজামহম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ হে অর্জুন, এই পৃথিবীতে যখন যখন অনাচার অত্যাচার শুরু হয়, তখন অনাচার অত্যাচার শুরু হয় এবং ধর্মের গ্লানি বা হানি দেখা দেয়, তখন আমি এই দুষ্টের দমন, শিষ্টের পালন আর ধর্ম সংস্থাপনার জন্যে যুগে যুগে আমি অবতার রূপে এই ধরাধামে অবতীর্ণ হই। তাহলে শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাটা বলেছে যে যুগে যুগে অবতার হয়ে আমি ধরাধামে অবতীর্ণ হই। মনে রাখবেন কথাটা। এবার
আর এক জায়গায় আমার তারক সরকার হরিলীলামৃততে কি বলেছেন, বলেছে যে এক জায়গায় আছে, এই যে সুন্দর করে লেখা আছে, ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুরংশে হলো দশরথের নন্দন, দাপরেতে কারাগারে জন্ম বাসুদেব ঘরে যশোদা হৃদয় রতন। তাহলে কি বলছে, ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুরংশে। বিষ্ণু কোন যুগের অবতার? বিষ্ণু সত্যযুগে, বিষ্ণু বা নারায়ণ সত্যযুগের অবতার। এই সত্যযুগের অবতার চার অংশে ভাগ হলো, কি? রাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন আর ভরত, তাই তো? এই চার চার অংশে বিভক্ত হয়ে দশরথের ঘরে জন্ম নিল। তারপরে কি হলো, এই সেই দশরথের ঘরে রাম জন্ম নিয়েছিল, সেই রাম আবার কোথায় জন্ম নিলেন? এই যশোদার নন্দন হলেন। কি কি করে হলেন? ওই বাসুদেবের ঘরে, ওই যে কারাঘরে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। জন্ম নিয়েছিলেন বাসুদেব, এই যশোদার হৃদয় রতন। তাহলে দৈবকী তো আর লালন পালন করেনি, করেছে যশোদা, তার জন্যে যশোদা বলা হয়েছে এখানে। তাহলে এই বিষ্ণুই কি হলো, রাম রূপে জন্ম নিল, রাম আবার শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিল। আর আবার এই যে ইসে আছে, তারক সরকারের এই মঙ্গল আচরণে আছে যে রামই কৃষ্ণ রূপে জন্ম নিলেন, আর কৃষ্ণই আবার রাধার ঋণ শোধ করিবার জন্য কলির প্রথম দিকে আর কি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন। আর গৌরাঙ্গ প্রভু আবার কী করলেন, কলির আর কি মাঝামাঝি হবে, তো কলির মাঝামাঝি, তো আমাদের বেশি দিন হয়নি। কলির মাঝামাঝিতে কী করলেন, ওই ঘোড়াকান্দি যশোমন্ত বৈরাগীর ঘরে, রামকান্তের ঘরে, মা অন্নপূর্ণার গর্ভে আমার হরিচাঁদ উদয় হলেন। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যুগে যুগে অবতার হয়ে এসছে কে? সেই শ্রীকৃষ্ণ একই যুগে যুগে অবতার হয়ে এসছে। তাই এখানে যে হরি সেই কৃষ্ণ, নামে ব্যবধান। তাই আর এক জায়গায় আমার তারক সরকার কি বলেছেন, যে যারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই হয় স্বয়ং অবতার। এখন আপনাদের উপর নির্ভর যে কাকে আমরা ভগবান বলবো। ভগবান, তাহলে এটা কমেন্টে জানিয়ে দেবেন যে ভগবান কাকে বলা হয়। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলির প্রথম দিকে গৌরাঙ্গ মহাপ্রভু, আর কলির শেষের দিকে আমার হরিচাঁদ এসে এই উড়াকান্দি উদয় হলেন। তাহলে এখন তাহলে যে হরি সেই কৃষ্ণ, এখানে আমি আমার মতে যে হরি সেই কৃষ্ণ নামে ব্যবধান। তাই আপনাদের কাছে এটা আমি রাখলাম যে কে ভগবান, আপনারা বিচার করবেন। হরে কৃষ্ণ হরি বল। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ভগবান কাকে বলে মনে হয়। হরে কৃষ্ণ হরি বল। এখানে রাখছি।